লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আসলে হাজী সাহেবরা এই মুহূর্তে ঈদ পালন করতেছেন এবং তারা হজ করতে গেছেন মক্কা শরীফে। আল্লাহ পাক আমাদের সকলকেও এরকম আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন এবং হজ করার তৌফিক দান করুন, আমিন। আজকে 10ই জিলহজ, পবিত্র ঈদুল আজহার দিন। এই সময় অনেকেই হয়তোবা ঈদের নামাজ বা কুরবানি করা নিয়ে ব্যস্ত। আমি যখন ভিডিও করতেছি এখন 8:10 বাজে, আমাদের এখানে 7:30টার দিকে নামাজ হয়ে গেছে। তো অল্প কিছু কথা বলার জন্য আসলাম। আসলে আমি কিন্তু আলেম না, আলেম ওলামাদের কাছ থেকে জেনে যতটুকু জানি দুই একটা কথা বলার চেষ্টা করব। আর এই কথা বলার উদ্দেশ্য একটাই, আমি একজন সাধারণ মুসলমান হিসেবে এই কথাগুলো যত বলবো এটা আগে আমার ভিতরে সেট হবে এবং পরে হয়তোবা যারা শুনবেন তাদের উপর আসর পড়বে। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুন। আমরা এই সময় কিন্তু এই কুরবানি ঈদের সময় দেখেন একটা তাকবীরে তাশরিক বলা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ব্যাপারে সংক্ষিপ্ত একটা ইতিহাস বলবো যে এই তাকবীরে তাশরিক কিভাবে আসলো। আমরা জানি যে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, ঠিক ওই সময় তার চোখ বাঁধা ছিল, তার ছেলেরও কিন্তু চোখ বাঁধা ছিল। এবং যখন তিনি ধারালো ছুরি দিয়ে তাকে কুরবানি করতে যাবেন, ঠিক ওই সময় আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে সেখানে হাজির হন। এবং ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এই বাপ ছেলের এই মধুর সম্পর্ক এবং আল্লাহর এই পরীক্ষা দেখে অবাক হয়ে বলে উঠলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজটা শুনলেন যে ঐশী আওয়াজ, যেহেতু ওইখানে ওনারা দুজন ছাড়া আর কেউ ছিল না, তখন বুঝতে পারছেন যে এটা আল্লাহ প্রদত্ত, অবশ্যই কোনো ফেরেশতার আওয়াজ হবে। তখন সেই চোখ বাঁধা অবস্থায় তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং এটা শোনার পর তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক এতটাই পছন্দ হয়েছে আল্লাহ পাকের কাছে এবং এই জন্যে কুরবানি ঈদের সময় এই তাকবীরে তাশরিক বেশি থেকে বেশি পড়া হয়। এবং আমরাও চেষ্টা করব এই কুরবানি ঈদকে সামনে রেখে বেশি থেকে বেশি এই তাকবীরে তাশরিক পড়ার জন্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা এটা মুখস্থ করতে পারছে মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। আর যারা মুখস্থ করি নাই, এটার কিন্তু 3টা পার্ট আছে, 3টা পার্টে এই তাকবীরে তাশরিকটা দিতে হয়। এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে পড়েন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মুখস্থ হয়ে যাবে। প্রথম পার্ট হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর দ্বিতীয় পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরপরে হচ্ছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা এটা বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব এবং আল্লাহ পাক আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুন, আমিন। আর গাছ বিষয়ে দিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে গ্রামের বাড়িতে আছেন ঈদ পালন করার জন্য, সকলের উদ্দেশ্যে অনুরোধ থাকবে এই পরিবেশ রক্ষার আন্দোলনে আপনিও একটু শরিক হয়ে যান এবং চেষ্টা করবেন অন্তপক্ষে 2টি করে হলেও গাছ লাগিয়ে আসুন। আপনার সেটা হতে পারে বাড়িতে, হতে পারে রাস্তায়, এবং সেখানে চেষ্টা করবেন অন্তপক্ষে যদি সম্ভব হয় একটা নিম গাছের চারা লাগানোর জন্য। কারণ বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী 21 শতকের গাছ হচ্ছে এই নিম গাছ। কারণ একটা পূর্ণবয়স্ক নিম গাছ প্রায় 10 টন এসির সমপরিমাণ তার আশেপাশের পরিবেশকে ঠান্ডা রাখতে পারে। তাহলে বুঝতে পারতেছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই নিম গাছ। তো আসুন আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং পরিবেশ বিনির্মাণে ভূমিকা রাখি। তো সকলে ভালো থাকবেন। আবারও সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।